হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এই যে দেখছো নদীর অবস্থা, আমাদের বাড়ির পাশেই একটুখানি গিয়েই আর কি দামোদর নদী, মথুরাচণ্ডী মন্দির তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি। তো এখানে আমাদের একটা ঘাটও আছে, তো টোটাল এখানে 3টে ঘাট। তো ঘাটের অবস্থা দেখছো, নদীর জল এতটা বেড়েছে একদম মন্দিরের পেছন অবধি উঠে গেছে। এই যে স্ট্যাচুটা ছিল এখানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের, সেইখানটাও কীরকম অবস্থা হয়ে ডুবে, তার থেকেও বেশি হয়ে গেছে জলটা। তো শ্মশানঘাট যেটা, সেটাও ডুবেছিল। তো এই যে ভিডিওটা দেখলে সকালবেলা, সেটা আমার একটা দেওয়ার করেছিল, তাই ভাবলাম আমরাও একটু নিজের চোখে দেখে আসি। তো সারাদিন আর সময় হয়নি, রাতের বেলায় 9টায় ভাদ্রী পূর্ণিমা ছিল, ভাবলাম যে একটু প্রণাম করেও আসবো আর একটু নদীর বানটাও দেখে আসবো। তো চলো, সেই জন্যই এখন বেরিয়ে পড়েছি, প্রায় চলেই এসেছি। প্রচণ্ড গাড়ি এখানে, মানে অনেক লোকজনই আছে। তারপরে আজকে আবার মনসা পুজো, মানে রাতের দিকে অনেকগুলো বাড়ি নিয়ে গেল, আবার এখানে বাড়ি আসছে। তো এখানে প্রথমে আশ্রমে চলে এসেছি, প্রণাম টনাম করে এখন যাচ্ছি নদীর বাঁধ দেখতে, কতটা জল এসছে সেটা দেখতে। তো চারিদিকে জলে একদম থই থই অবস্থা। এটা ছিল মঙ্গলবার দিন। আমি জানো তো ভাবছিলাম যে যাব একবার বেড়াতে। তারপরে যখন ওদের কাছে ভিডিওগুলো দেখলাম, তখন দেখে মনে হচ্ছে যে না, রাত হলেও একবার যাওয়া দরকার। তো এই সাইডে আলো আছে, এই বাঁ দিকের সাইডে কিন্তু আলো নেই। তো এই যে বললাম মা মনসা পুজোর বাড়ি, দেখো এখানে বাড়িটা কত সুন্দর, যেগুলো কাজগুলো আর কি করতে হয় সুন্দর করে সাজিয়ে সেসব বাড়ি নিতে এসেছে। এই দিকে একটা বাড়ি নিচ্ছে, আবার ওই দিকেও একটা বাড়ি নিচ্ছে, দুদিকেই বাড়ি নিতে এসেছে, এই দিকেও বাড়ি নিচ্ছে। তো দুদিকেই বাড়ি নিতে এসেছে। এদিকে জলটা দেখো কতটা পরিমাণ এসেছে, একদম ওপর অব্দি। এই বানে না সত্যি করে খুবই প্রবলেম। কাঁচা বাড়ি, যাদের নদীর সামনে বাড়ি, তাদের সত্যি করে খুব ভয়ের ব্যাপার। প্রচুর ঘরদোর ভাঙছে, প্রত্যেক দিন খবর দেখি, ব্যাস খবরই দেখি, কিছু তো করার থাকে না এগুলো। তাই বলছি সবাই কিন্তু খুবই সাবধানে থেকো। নদীর জল যেহেতু ওপর থাকে, এই টাইমে পোকা মাকড় সাপ টাপ সবই উঠে আসে, কারণ জলটা বেড়ে যায়। ওপরে যেগুলো থাকে সেগুলো তো ভাসে না। এই দিকেও বাড়ি নিচ্ছে, মা মনসার বাড়ি নিচ্ছে। ছেলে কিন্তু নিচে নামার জন্য একদম রেডি, তবে নামতে কি আর দেয়, ধরে আছে হাতটা শক্ত করে। অনেকেই কিন্তু অনেক দূর গেছে, আমার বাবা অত সাহস নেই। জাস্ট 1 পান জল পর্যন্ত আমি গেছিলাম, পাগুলো ধুয়ে চলে এসেছি, ওতেই আমার শান্তি। তো নদীটা এখন অন্ধকারে তোমাদের সঙ্গে ভালোভাবে দেখাতে পারছি না, বাট অনেকটাই দেখা যাচ্ছে। ওই যে লাল মতো দেখলে, ওইটা পুরো শ্মশানঘাট, একদম ডুবে আছে, একদম জলে ভর্তি। যেটা টিনের একটা চালা আছে সেখানটাতে মরা পোড়ানো হয়, তো সেটা পুরোটাই ডুবে যাচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ লাল রঙের একটু মতো দেখা যাচ্ছে, ওইটা টিনের খালি সেটটা দেখা যাচ্ছে, শুধু লাইটটা জলে ডুবে আছে, লাইটটা। আর একটুখানি জল পড়লে লাইটটাও ডুবে যায়, মানে অনেকটা জল এসেছে। তো প্রচুর জল এখানে দেখতে পাচ্ছ। তো দামোদর নদে এত বান আমি দেখেছিলাম, লাস্ট এতটা অব্দি আসতেই দেখেছিলাম জল। তো সেটা আমি বিয়ের পরেই 2 বছর দেখলাম যে এতটা অব্দি জল আসে। আজ একটা গান খুবই মনে পড়ছে, যে নদী আপন বেগে বয়। সেই নদী সত্যি করে কারোর ইয়েতে শোনে না, কোনো বাঁধ মানে না। জল কোথায় এসেছে দেখো। তো এখানে বেশিক্ষণ না থেকে এখন যাব মন্দিরে। মন্দিরে বলতে মথুরাচণ্ডীতে প্রণাম করে এসেছি, রাধা গোবিন্দর মন্দিরে, কারণ ওখানে বাবু নামার জন্য ছটফট করছিল। ওই জন্য ভাবলাম যে দেখা হয়ে গেছে, ব্যাস এবার ওখান থেকে সরে আসি। ওই জন্য চলে এলাম এইদিকে মন্দিরে। তো মন্দিরে আজকে ভাদ্রী পূর্ণিমা, তো আরতি হচ্ছে, পুজো হয়ে গেছে, এখন আরতি হচ্ছে রাধা মাধবের। আজ রাধা মাধবকে বেগুনি রঙের একটা পোশাকগুলো পরে দারুণ সুন্দর লাগছে, নীল রঙের পোশাক। তো নীল রঙের পোশাক পরে সত্যিই খুব সুন্দর লাগছে, একদম অন্য রকমের লাগছে। তো দেখো, বেগুনি নয়, এটা নীল রঙের পোশাক পরেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর সাজটা আজকে বড় সুন্দর হয়েছে, যে কোনো ঠাকুরের প্রতিমাই সুন্দর, তার মধ্যে রাধা মাধব যেন আজকে নীল পোশাক পরে সত্যি সুন্দর লাগছে। তো আরতি হয়ে গেছে, নদীর বান দেখাও হয়ে গেছে, এরপর পালি হচ্ছে প্রসাদ খেয়ে আমরা বাড়ি ফিরবো। চলো, এখানে অনেক গাছ আছে, একটা পান গাছ দেখাই তোমাদেরকে, এই যে দেখছো পান গাছটা। তো চলো প্রসাদ নিয়ে নিই, প্রসাদও নিয়ে নিয়েছি। প্রসাদ খেয়ে এবার আমরা আস্তে আস্তে বাড়ি ফিরবো। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি এখানে প্রণাম করে নিয়েছি সমস্ত ঠাকুরকে, শিব ঠাকুরকেও প্রণাম করে নিয়েছি। এই যে এটাকে ক্যামেরাবন্দি না করে পারলাম না। ছোটোর থেকে এই জিনিসটার প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে, দেখলেই মনে হয় ধরি। ছোটোর থেকে এই অভ্যাসটা এখনও যায়নি। তো চলো, একে আর ডিস্টার্ব করবো না, নিজের মতোই আছে, থাক। তো দেখো
প্রকৃতি সত্যিই খুব সুন্দর, কিন্তু প্রকৃতির ওপর আমরা যে অত্যাচারটা করি সেই জন্য প্রকৃতি তার নিজের একবার করে অন্যরকম তার রুদ্র রূপটাও ধারণ করে। যেমন এখন নদীতে জল এসেছে, সমস্ত কিছু ভেসে একাকার। তো আবারও বলছি, সবাই কিন্তু সাবধানে থেকো। আমরাও এবার মন্দির থেকে বাড়ি ফিরছি, নদীর জল টল দেখে বাড়ি ফিরছি। তোমরা যে যেখানে থেকো খুব সাবধানে থেকো, কেয়ারফুলি থেকো সবাই মিলে। আর চারিদিকটা গ্রীষ্মকাল এই বর্ষাকালে একটা জিনিস, চারিদিকটা একদম সবুজে ভরা থাকে। তো ভেবেছিলাম যে আমরা একদিন যাব, দেখলাম আজকেই যখন জলটা বেড়েছে তখন আজকেই নদীটা একবার দেখে আসি। তো সত্যি করেই দিনের বেলা এলে আরও ভালো হতো, আরও একটু ভালো করে দেখতে পেতাম। আজকের দিনটা তোমরা কেমনভাবে কাটালে, বিশ্বকর্মা পুজো মনসা পুজো কেমন করে কাটিয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক বেশি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা দিও। সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো একটা অন্য ব্লগে। বাই।